রব রাতের বেলা ক্ষমার হাত বাড়ায় দেয়, দিনের পাপীরা যেন আল্লাহর কাছে তওবা করে। দিনের বেলা রব তার ক্ষমার হাত প্রসারিত করে দেয়, রাতের পাপীরা যেন আল্লাহর কাছে তওবা করে। হাদিস দ্বারা বোঝা যায় 24 ঘন্টা আল্লাহ তার ক্ষমার হাত প্রসারিত করে দেয়। আর কেমন যেন বলে, ও বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। মিলাম না কথাটা? বান্দার কাছে চাইলে বান্দা রাগ করে, রবের কাছে না চাইলে রব রাগ করে। মুসলিম শরীফের 2759 নম্বর হাদিস, 2759। এই হাদিসের মধ্যে আসছে এখন কি রাত না দিন? আচ্ছা, আল্লাহ যদি বাঁচায় রাখে কালকে ফজরের পর যেটা শুরু হবে এটাকে কি বলা হবে? দিন। আচ্ছা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। রব রাতের বেলা ক্ষমার হাত বাড়ায় দেয়, দিনের পাপীরা যেন আল্লাহর কাছে তওবা করে। আর দিনের বেলা রব তার ক্ষমার হাত প্রসারিত করে দেয়, রাতের পাপীরা যেন আল্লাহর কাছে তওবা করে। হাদিস দ্বারা বোঝা যায় 24 ঘন্টা আল্লাহ তার ক্ষমার হাত প্রসারিত করে দেয়। আর কেমন যেন বলে, ও বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। তাহলে রব ক্ষমা করে কখন? 24 ঘন্টা। কখন জানেন? আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুব খুশি হয়। এই যে বলি আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ 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 মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, বারবার আল্লাহরে বলি, আল্লাহ খুশি হয়। আমারে যদি আপনারা 5 বার ডাক দেন, আরিফ কথা আছে বলেন, আরিফ কথা আছে বলেন, কথা আছে আরিফে, বারবার পেট পেট করেন, বলেন কি বলবেন? তাহলে 5-6 বার বললে রাগ হয়ে যায়। বাবাকে আব্বা, হ্যাঁ বল কি বলবি, আব্বা বল কি বলবি, 5-6 বার বলার আব্বা বলে, আরে কি বলবি বল। আম্মা জন্মদানকারিনী মাকে বলেন, রান্না করেন, আম্মা কথা আছে। বাচ্চাও যদি বাচ্চারা মা কত আদর করে, 5-6 বার আম্মা 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 আম্মা, 7-8 বার যখন বলে কি হয়েছে তোর ক। তাহলে দুনিয়ার মানুষকে একটু বেশি ডাকবেন, স্বভাব হলো মানুষ রাগ করে। হাদিসে আসছে নবী বলেন, আল্লাহরে না ডাকলে আল্লাহ রাগ করে। মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে। ভিক্ষুক এসে ভিক্ষা চায়, স্যার 10টা টাকা দেন, নে। আবার এসে স্যার 10টা টাকা দেন, নে। আবার আস, কিরে কতবার দিব, এতবার আসা লাগে? আচ্ছা, তাহলে দুনিয়ার মানুষের স্বভাব যতবার চাইবেন একটু বেশি চাইলে রাগ হয়ে যায়। রসুল বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। একটু মিলাম না কথাটা? বান্দার কাছে চাইলে বান্দা রাগ করে, রবের কাছে না চাইলে রব রাগ করে। তাহলে বলেন তো, রাগ করে না কে? না চাইলে রাগ করে কে? আর চাইলে রাগ করে না কে? বলেন তো, কে এমন যাকে যত ডাকি তিনি রাগ করে না? আবার বলেন, লাখ কোটি বারও যদি একজনকে ডাকি তিনি রাগ করে না, তিনি কে? অতএব যত বেশি পারা যায় কাকে ডাকা? মাশাআল্লাহ, এই তো বুঝছেন। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। ভাই কথাগুলো বুঝছেন? তাহলে যত বেশি আল্লাহর কাছে তওবা করা।